100% বলছি, এই ভিডিওটা দেখলে আর নতুন কোনো ভিডিও দেখতে আপনাদের হবে না। নমস্কার বন্ধুরা, আমি দীপা। আজকের যে ভিডিওটি থাকছে সেটি একটি অলৌকিক ঘটনা এবং অজানা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে পেশ করছি ভিডিওটা। রাতারাতি বেরিয়ে সকাল সকাল পৌঁছে গেছি পুরীতে। সকালের মনোমুগ্ধকর পরিবেশ অনুভব করতে করতে পেরিয়ে এলাম শ্রী চৈতন্য স্ট্যাচু। তো আজকে আপনাদের সাথে যা যা শেয়ার করব, প্লিজ স্কিপ না করে দেখতে থাক। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এই একটি ভিডিওতে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এই পুরীর যে চতুর্থ দুয়ার, শানযাত্রা এবং পুরীর রথযাত্রা সমস্ত কিছু ডিটেলস আপনাদের কাছে আজকে তুলে ধরব। আচ্ছা, সবার প্রথমে বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আমি দেখছি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইবটা করে দিলে খুবই ভালো হয়। বলেছি, আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মহত্বপূর্ণ। তো চলুন এবারে আমি আপনাদেরকে হোটেল ট্যুরটা করিয়ে দিই। তো আমরা পৌঁছে গেছিলাম গোল্ড কোস্ট রেসিডেন্সি হোটেলে। তো এখানকার রেসিডেন্সি হোটেলে আপনারা পুরীর সামনেই পেয়ে যাবেন, সমুদ্র থেকে কিছুটা দূরে, কেননা আমরা সমুদ্রের পাশে নেই। সমুদ্রের সামনাসামনি আপনারা হোটেল নিলে প্রবলেমটা কি হয় না, যে সমুদ্রের যে লবণাক্ত জল বা লবণাক্ত বায়ু, আর্দ্রতা, সেগুলোতে গা একটু প্যাচ প্যাচ করে। চলুন তাহলে এবারে ছোট্ট করে একটা রুম ট্যুর করিয়ে দিই আপনাদেরকে। এই যে আমাদের রুম হচ্ছে, এটা হচ্ছে 202 নাম্বার রুম। এন্ট্রি করছি। পুরী আসার জন্য আপনারা তো ট্রেনের টাইম টেবিল সবাই জানেন। ধৌলি এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত সবেতেই আপনারা আসতে পারেন। কলকাতা থেকে যদি বাইকার আসেন তাহলে সময় লাগবে 10 ঘন্টার মতন। এত সুন্দর রুম আপনারা পেয়ে যাবেন 2K-তে। তবে সিজনে এলে আপনারা এটা 3K-তে পে করতে হবে। সমুদ্রের সামনাসামনি রুম নয়, তাই সমুদ্র দেখার কোনো আশা রাখা উচিত নয়। এখান থেকে হালকা করে সমুদ্র দেখা যায়। তো রুম থেকে বা ব্যালকনির, এটা ঠিক ব্যালকনি নয়, রুমের ভিতর থেকে এই জায়গাটা খুব সুন্দর। এবারে আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি বাথরুম দেখে খুব ভালোই লাগলো, এত সুন্দর একটা পরিষ্কার বাথরুম। তো এবারে আমরা মন্দির যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, সবাই মিলে রেডি হয়ে গেছি। এবারে মন্দির যাব আর এবারে আপনাদেরকে মন্দির দর্শন করাবো। সকালবেলায় ব্রেকফাস্ট করে একটুকু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরেই স্নান করে আমরা রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। পুরী ঘোরাঘুরি করতে এলে শুধু সমুদ্র দেখলেই হয় না, আগে দর্শন করতে হবে জগন্নাথ দেবের। তাই সোজাসুজি চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, জানেন তো কোন মন্দিরে এলে পাপ ধোয়া যায় বা পাপ থেকে মুক্তি হওয়া যায়? সে হলো একমাত্র জগন্নাথ মন্দির। এই 4 ধামের মধ্যে একমাত্র জগন্নাথ মন্দিরেই পাপ ধোয়া যায়। তাহলে চলুন এবারে আমরা এর চতুর্থ দুয়ার সম্বন্ধে জানি কিছু। জগন্নাথ মন্দিরের মূলত 4টি দুয়ার: সিংহ দুয়ার, অশ্ব দুয়ার, ব্যাঘ্র দুয়ার এবং হস্তি দুয়ার। হিন্দু ধর্মে এই 4টি দুয়ার মানব জীবনের 4টি প্রধান লক্ষ্য। আধ্যাত্মিক মূল্যবোধ ও মহাপ্রভুর কাছে পৌঁছানোর 4টি ভিন্ন পথের প্রতীক এই দুয়ার। প্রথমে আসি সিংহ দুয়ার। এটি পূর্ব দিকে অবস্থিত। পরাক্রম ও মুক্তির প্রতীক হচ্ছে এই দুয়ার। এই দরজা দিয়ে প্রবেশ করলে ভক্ত আধ্যাত্মিক মুক্তি লাভ করে। এটি হচ্ছে ব্যাঘ্র দুয়ার। এটি পশ্চিম দিকে থাকে। এটি ভক্তদের তাদের কর্তব্য, ন্যায়পরায়ণতা এবং নৈতিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এরপর আসছি হস্তি দুয়ার। এটি উত্তর দিকে অবস্থিত। এই দুয়ারটি ঐশ্বর্য ও সমৃদ্ধ ও সৌভাগ্যের প্রতীক। আর এটি অশ্ব দুয়ার। এটি দক্ষিণ দিকে অবস্থিত। জাগতিক কামনা, ইচ্ছা, বাসনা নিয়ন্ত্রণের প্রতীক হচ্ছে এই অশ্ব দুয়ার। চলুন এবারে মন্দির সম্বন্ধে কিছু কথা বলি। মন্দির কখন আসবেন? সবসময় চেষ্টা করবেন ভোর 5টার থেকে 8টার মধ্যে আসার এবং রাত্রে 9টার থেকে 10টার মধ্যে আসার। ওই সময় মন্দির পুরোপুরি ফাঁকা থাকে এবং এত ভিড় ভাড়াক্কা কিছুই হয় না। তবে এখন মন্দিরে অনেক নিয়ম চালু করেছে। সাধারণ মানুষের জন্য কয়েকটি লাইন তৈরি করা হয়েছে। প্রায় 6টি রোতে লাইন আছে। প্রায় 700-800 জন লোক 6টি রোতে পের হবে। আপনাকে মন্দিরে ঠাকুর দর্শন করতে হলে 3 থেকে 4 ঘন্টা হাতে নিয়ে আসতেই হবে, যেটা সাধারণ মানুষদের জন্য। এবং যারা ভিআইপি আছেন তাদের 500 টাকা করে পার হেড খরচ করলেই আপনারা অনায়াসে দেখতে পাবেন, মহাপ্রভুর দর্শন করতে পারবেন। প্রচুর গরমের জন্য মেঝেতে যাওয়ার জন্য তাই ভক্তদের উপর শীতল প্রদান করা হচ্ছে, মানে জল প্রদান করা হচ্ছে, যাতে একটু ভক্তরা শীতল থাকে, ঠান্ডা থাকে, তাদের যেন না কোনো রকম কষ্ট হয়। তো এবারে চলুন জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্বন্ধে কিছু জানি। জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো রথযাত্রার আগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র উৎসব। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই তিথিতে ভোরবেলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে নিয়ে আসা হয়
আনন্দবাজারের কাছে, সেখানে স্নানবেদিতে স্নান করানো হয়। ভগবানকে স্নান করানোর জন্য দুধ, মধু, ঘি দিয়ে স্নান করানো হয়। 108 কলসি জল ঢালার পর জগন্নাথ দেবের জ্বর আসে। সাধারণ মানুষের মতনও জগন্নাথ দেবের জ্বর আসে। এই যে দেখতে পাচ্ছেন বিস্তর লাইন, এই লাইন ধরেই আপনাকে ঢুকতে হবে। কোনো কিছু ভালো পেতে গেলে ভক্তি, সাধনা সব কিছুই দরকার। তাই এই মন্দির দর্শন করতে এলে খুব ধৈর্য নিয়ে আসতে হবে। এবারে মহাভোগ সম্বন্ধে কিছু ইনফরমেশন দেই। হাঁড়ির পর হাঁড়ি চাপতে থাকে, কিন্তু ভক্তের কোনোদিনও ভোগের অভাব হয় না, এমনই লীলা। সকালের লাইনে 4 থেকে 5 ঘন্টা দাঁড়ানোর পরেও আমরা দর্শন করতে পারেন। তাই সোজা চলে এলাম রুমের মধ্যে, এবং রুমে এসে একটু রেস্ট নিয়ে আমরা ভাবলাম বিকালবেলায় গিয়ে ধ্বজা উত্তোলন দেখব। স্নানযাত্রার পরে 15 দিন ভক্তদের দর্শন দেন না প্রভু। সন্ধ্যেবেলায় এলে, প্রায় বিকেল 4টা থেকে 5টার মধ্যে এলে আপনারা ধ্বজা উত্তোলন দেখতে পাবেন। বিশ্বাস করা হয় কোনো একদিন যদি পতাকা পরিবর্তন না করা হয় তাহলে 18 বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। তাই প্রত্যেক দিন নিয়মিত এই পতাকা উত্তোলন করা হয়। জগন্নাথ মন্দিরের এই ধ্বজাটি সাধারণত বিজ্ঞানের নিয়মের বাইরে গিয়ে সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। তারপর আপনারা আবার সন্ধেবেলায় চলে আসতে পারেন এখানে এসে পুরীর মন্দিরে সময় কাটাতে পারেন। যেহেতু স্নানযাত্রার পরে জগন্নাথ দেব আবার নতুন রূপে সেজে রথযাত্রা করবেন, সেই জন্য তার রথের প্রস্তুতি তৈরি করা হচ্ছে। রথ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, আপনারা আসলেই দেখতে পাবেন এখানে রথ তৈরি হচ্ছে। এই ইতিমধ্যে যদি আপনারা আসেন অবশ্যই আপনারা রথ তৈরি হওয়া দেখতে পাবেন। রথের কাঠামো তৈরি হয়ে গেছে কিছুটা, বিশাল আকার রথ হয়। এই রথের দড়ি টানলে অনেক পাপ মুক্তি হয়ে যায়, অনেক কালিমা মুছে যায়, সমস্ত কালো দূর হয়ে যায়। এখানে রথ তৈরির কাজ চলছে। তাহলে ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমাকে জানানোর পরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কীটা ভুল লেগেছে, কীটা ভালো লেগেছে, কীটা খারাপ লেগেছে অবশ্যই জানাবেন। এইখান থেকেই জগন্নাথ দেবের দর্শন হালকা করে পাওয়া যায়। কত ভক্তের সমাবেশ হয়েছে এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এবারে আমরা বেরিয়ে পড়লাম। এবারে আপনাদেরকে দেখাবো স্বর্গদুয়ার। এখানে প্রতিনিয়ত চিতা জ্বলছে, স্বর্গের সন্ধান হয়তো এখানেই পাওয়া যাবে। তারপর আপনারা স্বর্গদুয়ার দেখে আপনারা এগিয়ে যাবেন গাঙ্গুরাম সুইটসে। এখানে কিন্তু খুব সুন্দর খাজা পাওয়া যায়, খাজা টেস্টি হয়, খাস্তা হয়। রাত্রিটা কাটিয়ে আপনারা পরের দিন আপনারা এনজয় করতে পারেন সমুদ্র। বলেছিলাম সমস্ত তথ্য এই একটা ভিডিওতে পেয়ে যাবেন, তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নেক্সট কোনো নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।